তিথি, কারখানায় কতজন শ্রমিক কাজ করত? ক্ষয়ক্ষতির বিষয়ে কি বলছে মালিকপক্ষ? শাওন ফায়ার সার্ভিস কিন্তু আমাদের সকালবেলায় জানিয়েছেন যে ক্ষয়ক্ষতি ঠিক কতটা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এবং আগুনের যে সূত্রপাত সেটি সম্পর্কেও কিন্তু জানা যায়নি। তবে তারা ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এটা হতে পারে। আর এখানকার যে মেঘনা গ্রুপের যে চেয়ারম্যান ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 1000 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত। তবে সেটি আরও বাড়তে পারে, কেননা এখন পর্যন্ত তারা পুরোটা তদন্ত করেনি। আর এই যে এই 4 তলা যে ভবনটি, সেই ভবনে কিন্তু নিচতলা থেকেই বলতে গেলে আগুনের সূত্রপাত হয়েছে। ধীরে ধীরে ভোর 4:30টার দিকে এই আগুনের সূত্রপাত হয় এবং ধীরে ধীরেই কিন্তু বলতে গেলে যে এই 4 তলা বিল্ডিংয়ে আগুনটি ছড়িয়ে পড়ে একের পর এক ফ্লোরে। ছড়ানোর শেষ দিকে কিন্তু বলা যায় যে হচ্ছে এক পর্যায়ে এসে এখানকার যেই শ্রমিকরা ছিলেন তারা কিন্তু প্রথমেই নিজ উদ্যোগে কিন্তু এই আগুন নেভানোর চেষ্টা করে। তারপরে কিন্তু ফায়ার সার্ভিসকে খোঁজ দেওয়া হয়। এখন পর্যন্ত যদি দেখায় আপনাদের যে এখনও কিন্তু আগুন নিভানোর জন্য ভিতরে যেই ধরেন ভূষ্মীভূতগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও নেভানোর, যে আগুনের একটু আগুন রয়েছে সেগুলো নেভানোর জন্য কিন্তু এখন পর্যন্ত পানি দিয়ে চেষ্টা করা হচ্ছে। আর যদি বলি যে সর্বমোট ক্ষয়ক্ষতি বা হতাহত, কোনো শ্রমিক এখানে হতাহতের কোনো সংখ্যা আমাদের জানায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলেছে যে হতাহতের এরকম কোনো খোঁজ খবর তারা পাননি। অনেক ধন্যবাদ।